আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরে হতে স্বাগতম। এই তো আমি এখন রান্নাঘরে চলে আসছি, আর আমার রান্নাঘরে বেহাল দশা। সকালবেলা সব কিছু এরকম ছড়াই ছিটে রাখছি, নাস্তা করছি। আর আজকে আমরা খেয়েছি ভাত ভেজে, রাত্রে যে ভাত ভেজে ছিল। আর এখানে আমি একটা র্যাক ছিল, র্যাকটা আমি ধোয়ার জন্য নিয়েছি। আর এই তো সব কিছু এলোমেলো। এখন আমি এগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে মেয়ের জন্য একটা জামা বানিয়েছি, ওইটাতে একটু ডিজাইন করব, ওইটা আপনাদের মাঝে শেয়ার করব। রান্নাবান্নাগুলো আর আমি এখন শেয়ার করব না। আর এখন আমি রোবটের মতো কাজ করব, কারণ ভিডিও করে করতে গেলে পরে অনেকটা সময় লেগে যাবে। এই জন্য আমি আর এখন আমার এই কাজগুলো আমি দেখাবো না। আমি এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি, আমি পরিষ্কার করে তারপর আবার আসছি আপনাদের মাঝে। এই তো রান্নার পরে কিছু আম কেটে নিয়েছি, আর এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। এটা আমি দুপুরের জন্য কেটেছি, দুপুরে ভাত খাওয়ার পরে আর কি কিছু ফল খেলে ভালো লাগে। এই তো আমার রান্নাঘরের সব কাজ শেষ, আমি গুছিয়ে নিয়েছি রান্না বান্নার পরে। আর আজকে আমি রান্না করেছি বেগুন ভাজি একটা, মানুষ যেহেতু কম। আর এখানে তো আমি ডিম ভুনা করে নিয়েছি, দুইটা ডিম আর কি সিদ্ধ করে নিয়েছি, আর একটা পোস্ট করে। আর মাহির বাবা সিদ্ধ ডিমটা এইভাবে রান্না করলে খেতে চায় না, এই জন্য ওর জন্য পোস্ট করে রান্না করেছি। আর এখানে মসুর ডাল রান্না করে নিয়েছি পাতলা করে। আর রাইস কুকারে আজকে ভাত রান্না করতেছি। রাইস কুকারটা 1 বছরের বেশি ব্যবহার করা হয় না, এই জন্য দেখলাম ঠিক আছে কিনা, এই জন্য আজকে রাইস কুকারটা একটু ব্যবহার করলাম। ভাত বসিয়ে দিয়েছি আমি। আর এতে রান্নার পরে চুলা টুলা সব মুছে নিয়েছি। আর এই তো এখানে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি। আর এর একটা আগে আমার রান্নাঘরে ছিল, আমি যখন রান্নাঘরে এই কর্নারগুলো লাগাইছিলাম না, তখন আর কি র্যাকটা এখানেই ছিল। এই কর্নারটা লাগানোর পরে আমি আর কি র্যাকটা নিয়ে যে আর কি ক্যাবিনেটের মধ্যে রেখেছিলাম। আর এই ডিব্বাগুলো আমার প্রায় সময় দরকার পড়ে, এই জন্য ভাবলাম যে এগুলা রান্নাঘরেই রাখি। আর এই তো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা বাটিতে কিছু চাল আর একটা পাতিলে আর কি পানি রাখছি, এটা পাখি খায়, পাখির জন্য রাখি। এই তো 2 সপ্তাহ মতন হবে আমি এইটাই ভাবে রাখতেছি। পাখি আসলে ওদের খাবার দেওয়া উচিত, এই জন্য ভাবলাম যে কিছু চাল আর পানি দিয়ে রাখি। আর আমার আপাতত রান্নাঘরের কাজ আজকের মতন শেষ। আমি রান্নাঘরটা এখনো মুছি নাই, দুপুরে গোসলের সময় মুছে নিব। আর এখন আমি মাহির জামাটা একটু জামাটা আমার সেলাই করা শেষ, বাকি অংশটুকু শেষ করব। মেয়ের তো আর তর্স হচ্ছে না যে কখন ওর জামাটা শেষ করব আমি। এই তো আমি জামার লেসটা নিয়ে নিয়েছি, আর এখন আমি জামাটাতে লেসটা লাগাবো। যেহেতু কালো জামা, এই জন্য আমি গোলাপি রঙের লেসটা নিয়ে আসছি, দেখতে সুন্দর লাগবে। আর মায়ের গোলাপি রংটা খুবই পছন্দ, এই জন্য আমি গোলাপি রংটাই নিয়েছি। এই তো আমার জামার সঙ্গে লেসটা লাগানো শেষ। আর আমি এইভাবে করে লেস থেকে ফুলগুলা কেটে নিচ্ছি, কেটে নিব। কেটে আমি জামার গলাতে ডিজাইন করে একটু লাগিয়ে দেব। আমি ফুলগুলা কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার সবগুলো ফুল কাটা শেষ, আর আমি এইভাবে করেই লাগাবো। আমি লাগানোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবো।
আর এখন কিন্তু জামাটা অনেক সুন্দর লাগছে দেখতে। আর আমি মাহিকে পরে, আর আমি এখন মাহিকে জামাটা পরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ওকে। আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। এই তো আমি জামাটা মাহিকে পরাইছি আর অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমার তো অনেক পছন্দ হয়েছে, যে নিজে হাতে করা যেরকমই হোক না কেন নিজে করছি, খুব ভালো লাগতেছে। আর জামাটা ওর অনেক পছন্দ হয়েছে। আর জামাটা কেমন হয়েছে আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।